ঋতুকে আমার ভীষণ পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা যদি অনুমতি দেন তাহলে ছেলে এবং মেয়ে দুইজন আলাদা কথা বল। না না কথা বলার কিসের, এটা তোর বিয়ে। তাহলে থাকো, কথা বলার দরকার। না না না, থাকবে কেন? ঋতু মা, রাতুলকে নিয়ে যাও। বন্ধু যাও, গুড বয়। গুড বয়। এত লাজু। এই যে নতুন জামাই, ভাবির কাছে হাত রাখেন। আরে কাঁধে হাত রাখেন, কাঁধে। আরে লজ্জা পেলে চলবে, কাঁধে হাত রাখেন। যাও 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 যাও। আমি কোথাও যাব না। তো যেতেই হবে, যাও। বসে। হ্যালো। দেখুন, আমি জীবনে কখনো কোনো মেয়ে মানুষের সাথে মিশিনি। বিয়ে যেহেতু করেছি, এখন তো মিশতেই হবে, কিন্তু এখনই পারবো না। আমাকে একটু সময় দিতে হবে, ততদিন আমি আলাদা ঘুমাবো। ওকে বাই। বুঝলে মা, আমার ছেলেটা একটু সহজ সরল, হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। জি, বিশাল কপাল আমার। সেই কপালের জোরে একটা বলদ চড়েছে জীবনে। মা, আমি অফিস যাচ্ছি। আমার লাঞ্চ বক্সটা। মা এখন থেকে রেস্টে থাক। টিফিন বক্স মা দেখ। নিন। বন্ধু বলো। আজকে মিতু আমাকে নিজ হাতে লাঞ্চ বানিয়ে দিয়েছে। তুমি এক কাজ করো, তুমি বাসায় যাওয়ার আগে ভাবির জন্য একটা ফুল হলো নিয়ে যেও। হাত দেখি, হাত দেখি। খবরদার বালিশ রাখেন। কি বললাম? মাঝখানে যেহেতু বর্ডার, তার মানে আমরা এখন থেকে ভাই বোন। আমি আপনাকে এখন থেকে রাতুল ভাইয়া বলে ডাকবো। এখন রাতুল ভাইয়া ঘুমান। রাতুল ভাইয়া নাস্তা করতে আসেন। বৌমা, কি বলছো? রাতুল ভাইয়া? ভুল শুনেছো মা? না না। কি রে দোষ? কি বলবো দুঃখের কথা, আমার স্ত্রী মিতু আমাকে ভাইয়া বলে ডাকে। আমার দুঃখের কথা শুনে তুই হাসছিস? বিয়ের এত দিন পার হয়ে গেছে, এখনো হাজবেন্ড হতে পারলি না, ভাইয়া হয়ে ঝুলে আছিস।